হাই সবাইকে, দেখতে পাচ্ছ আমরা তিন বোন রেডি হয়ে বার হয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার বোন বলছে টোটোতে যাব না, হেঁটে যাব। আমি বললাম না, আমি হেঁটে যাব না, আমি টোটো করেই যাব, কারণ খুব রোদ। আমরা টোটোয় বসে পড়েছি। দেখো সবাই টোটোতে বসে বসে গল্প করতে করতে যাচ্ছি আমি আর আমার বোন মন্দিরে। মন্দিরে এসে গেছি। দেখো মন্দিরে প্রচুর ভিড়, আর মন্দিরের জল খুবই ঘোলা। দেখো চলো মন্দিরে যাওয়া যাক। সবাই দেখো কে কি করছে। মন্দিরের পরিস্থিতিটা দেখো, চারিদিকে কি অবস্থা। কারণ এত লোক চারিদিকে, মানে ভিড়ে গা গলানোর জায়গা নেই। এই দেখো এখানে হচ্ছে নীলবাতি দেয়া হচ্ছে, নীল ধূপ এইসব দেওয়া হয় এখানে। দেখতে পাচ্ছ আগুনের প্রচুর হাওলি, তাই জন্য সব দূরে থেকেই দিচ্ছে বসাতে, কারণ না দিতে দিতে না হাতে ছ্যাঁকাও লেগে যাচ্ছে সবার। এখানে দেখো মানসিকে ঠাকুর দেয়া হয়, এদের মানসিক ছিল সেই জন্য এরা ঠাকুর দিতে এসছে। ঠাকুর দিতে এসে দেখো কত আনন্দ করছে এরা, খুব মজা করছিল। আমারও খুব মজা লাগছিল, তার জন্য আমি আবার ভিডিও করলাম। আমার বোন প্রণাম করছিল, মানে ঠাকুরটা দেখে। দেখো এখানে আমার ছোট বোন আর সেজ বোন ঝগড়া করছে, যাই না কি নিয়ে ঝগড়া করছে দুজনে। পিছনে আমার পিসি দাঁড়িয়ে আছে। এই দেখো এখানে হচ্ছে শিব পার্বতী বসানো আছে, আর ওই ছোট্ট করে একটা মানে পাথরের শিব ঠাকুর বসানো আছে। ওটা দেখা যাচ্ছে না কারণ ফুল টুল দিয়ে ভরাট আছে, তো তাই জন্য। দেখো এখানে সবাই ঘন্টা টন্টা বাজাচ্ছে, ভিতরে প্রচুর ভিড়, ঢোকা যাচ্ছে না চার সাইড। আর এদিকে দেখতে পাচ্ছ তো এখানে নীলবাতি হচ্ছে না, প্রচুর হাওলি হচ্ছে চার সাইডে। আমি দিতে গেলাম, আমার হাতটা পুড়ে যাচ্ছিলো, হঠাৎ করে আমি ছেড়ে দিয়েছি। আমার বোনও দিচ্ছিল, ও ভয় পাচ্ছিল, কেননা ছ্যাঁকা টাকা লেগে যেতে পারে, তো সেই জন্য। দেখতেই পাচ্ছ একটা কাকু আছে, বালি দিয়ে দিচ্ছে যাতে আগুনের মানে জ্যোতিটা কমে যায় যাতে, সেই জন্য। যাই হোক সবাই দিচ্ছে, আমরাও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে তো ঠাকুর এসেছিলো একটা, তার জন্য ওদিকে সবাই খুব মজা করছে। আমরাও খুব মজা লাগছিল, কারণ অনেক দিন পরে আমি এই জিনিসটা দেখলাম, কারণ আমি তো থাকি না এখানে, সেই জন্য আমার দেখা হয় না। আমার আর মৌসুমীর বাতি দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আমার ছোট বোন ভুলে গেছে বাতি দিতে। দেখো ও আবার গেছে দৌড়াতে দৌড়াতে বাতি দিতে। ও দিতেই পারছে না, কেন এতটা আগুনের হাওলি আসছিল, ও খুব ভয় পাচ্ছিল দিতে। দেখো কি করে দিচ্ছে, ও মুখ ঘুরিয়ে উল্টো দিকে লাগাতেই রয়েছে। আমিও এখানে ধূপ দিতে ভুলে গেছিলাম, ফের আমি আবার ধূপ দিতে এসছি। ধূপ টুপ দিয়ে দেখো পিছন দিকে একটা ঠাকুর আসছে। আমি আবার দেখছিলাম ঠাকুরটা, কারণ এটাও মানসিকই ঠাকুর আছে, সেই জন্য ঠাকুরটা ওরা নিয়ে এসছে। ঠাকুরটা মানে মন্দিরে দেবে। খুব আনন্দ করতে করতে ওরা আসছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম কে কী করছে, কারণ হচ্ছে এতটা আগুনের হাওলি চলছে না, মানে বসাতে পারছে না, ভয় পাচ্ছে যে যাতে হাতে না কোনোভাবে ছ্যাঁকা লেগে যায়। দেখো নিচে গন্ডি হচ্ছে সবাই। এরপরে চন্দ্রমিত্তিকে আনতে যাওয়ার পালা। দেখো পিছনের দিকে ঠাকুরের মাথায় যে জল ঢালা হচ্ছে, সেই জল আমরা নিয়ে আসবো বলে দাঁড়িয়েছিলাম সব লাইনে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড়। এবার লাইন থেকে জল টল নিয়ে আবার দেখি পিছন দিকটাও সবাই গন্ডি কাটছে। দেখো মানে এই গরমের মধ্যে ওরা স্নান টান করে দেখো গন্ডি কাটছে। এখানে একটা বাচ্চাও গন্ডি কাটছিল পিছন দিকে, আমি দেখাতে পারলাম না বাচ্চাটাকে, ছোট্ট একটা বাচ্চা। আর এইদিকে তাকিয়ে দেখো ওই সব দাঁড়িয়ে আছে, আমার ভাই দাঁড়িয়ে আছে, আমার কাকার ছেলেরা সব দাঁড়িয়ে আছে। এই দেখো আমি ওদের কাছে চলে এলাম, ওরা খুব হাসছিল আমাকে দেখে, কেন হাসছিল আমি জানি না। আবার আমার ভাই আবার হাই বলছে সবাইকে, আমার খুব হাসি পাচ্ছিল ওদেরকে দেখে। যাই হোক এই দেখো এখানে আমরা টিকা নিতে এলাম, মানে ত্রিশূলের যে টিকা দেয় না, সেই জন্য টিকা নিতে এলাম আমি, আমার বোন, সবাই। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা টোটোয় উঠে পড়েছি বাড়ি যাব বলে, দেখতেই পাচ্ছ তোমরা, কারণ খিদে পেয়ে গেছে। আমরা এসছি সেই 12টার সময়, এখন বাজে 3টে, সাড়ে 3টে বেজে গেছে। তার জন্য আমরা বাড়িতে চলে এলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা আমাকে জানিও আমার ভিডিও কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও দেখা।